যে আপনাদের এলাকায় যারা বাল্য বিবাহের সংখ্যাটা একটু বেশি থাকে, প্রবণতা বেশি থাকে। তো আমরা আজকে আপনাদেরকে ওই বাল্য বিবাহ দিলে আপনার জেল হবে, মামলা হবে, আপনি জেলে যাবেন, আপনার বিরুদ্ধে আইন প্রয়োগ হবে, আমরা ওই রকম ভয় সরানোর জন্য আসি নাই। আমরা আসছি যে বাল্য বিবাহ কিভাবে আপনাকে বিপজ্জনক করে তোলে, আপনার জীবনকে কিভাবে বিপজ্জনক, আমরা এই কথাটা বলতে আসছি। আপনি ছেলের বাবা হন, মেয়ের বাবা হন, একটা মেয়ে 12 থেকে 14 বছরের একটা মেয়ে আমরা বিয়ে দিয়ে থাকি, বাল্য বিবাহর যে বয়সটা, শারীরিকভাবে মা হওয়ার সক্ষমতাই কিন্তু সব সক্ষমতা নয়। তো আপনি যদি মেয়ের বাবা হিসেবে ছেলের বাড়ি সচ্ছল, সক্ষম, প্রতাপশালী, অর্থ সম্পদশালী, এগুলো দেখে যদি আপনার 12 বছর থেকে 14 বছরের মেয়েকে বিয়ে দেন, তাহলে মেয়ের বাবা হিসেবে আপনি তো মেয়ের শ্বশুরবাড়িতে সম্মানিত একজন মানুষ। কিন্তু আপনার মেয়ে যদি ওই পরিবারে গিয়ে দেবর, ভাসুর, ননদ, শ্বশুর, শাশুড়ি, স্বামী, সংসার এর মধ্যে ভারসাম্য রক্ষা করতে না পারে, আর যদি ওই বাড়িটাকে দোজক বানিয়ে দেয়, তাহলে আপনি মেয়ের বাড়িতে গিয়ে যে সম্মান পাওয়ার কথা, আপনি কি সেই সম্মান পাবেন? আপনার মেয়ে বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়িতে সবার আদরের বস্তু হয়ে থাকুক, আদরের মানুষ হয়ে থাকুক, এটাই তো আমরা প্রত্যাশা করি। আমার বোন হোক, মেয়ে হোক, যে আমরা বিয়ে দিছি, যে চাই যে আমার মেয়ে বা আমার বোন শ্বশুর বাড়িতে এসে সবার আদরের থাকুক, সবার কাছে সম্মানের থাকুক। কিন্তু একটা 12 থেকে 14 বছরের মেয়ে ভারসাম্যহীন আচরণের কারণে, কোনো স্বার্থ বা ষড়যন্ত্র নয়, বয়সের কারণে, অভিজ্ঞতাহীনতার কারণে, ভারসাম্যহীন আচরণের কারণে শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, ভাসুর, স্বামী এর মধ্যে সম্পর্কটা যে এটার যে ভারসাম্য রক্ষা করার জন্য যেই তার ম্যাচুরিটি প্রয়োজন, পরিপক্কতা প্রয়োজন, এটা না থাকার কারণে ওই সংসারটার অনেকগুলো মানুষ বঞ্চিত হয়, অনেকগুলো মানুষের মধ্যে তিক্ততা, বিদ্রোহ চলে আসে, বিক্ষোভ চলে আসে, সংসারের মধ্যে ঘৃণা চলে আসে, এটা বিষ বাষ্প ছড়িয়ে পড়ে। এই 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 বাল্য বিবাহের কারণে বাবা সন্তানের কাছে, ছেলের কাছে যে সম্মান পাবে, যে সেবা পাবে, সেই জায়গা থেকে বাবা মাও বঞ্চিত হয়। এবং যেই বাবা তার ছেলেকে বাল্য বিবাহের অপরিণত মেয়েকে পুত্রবধূ করে আনেন, সেই হয় প্রথম তার ছেলের কাছে রাজাকার, এই অপরিণত বউয়ের কারণে। আর মেয়ের বাবা যে ছেলের বাড়ির সচ্ছলতা, সক্ষমতা দেখে দেয়, সে তখন ওই বাড়িতে যাওয়ার পথটা তার জন্য হারাম হয়ে যায় পারিবারিক বিরোধের কারণে। এজন্য ছেলে বা মেয়েদের পরিপক্কতা 18 বছর না হওয়া পর্যন্ত, পরিপূর্ণ পরিপক্কতা না আসা পর্যন্ত, আমরা মেয়ে হিসেবে হোক, ছেলের বাবা হিসেবে হোক, মেয়ের বাবা হিসেবে হোক, মেয়ের আত্মীয়, ছেলের আত্মীয়, প্রতিবেশী, সমাজপতি, যেই জায়গা থেকেই থাকি না কেন, অন্তত বাল্য বিবাহকে আমরা নিরুৎসাহিত করব, না করব। আর দেশের প্রচলিত আইন এর একটা অপরাধ। তো আমরা আজকে আইনের ব্যাখ্যা দিতে আসি নাই, আমরা আসছি যে সমাজে কিভাবে নেতিবাচক ইম্প্যাক্ট সৃষ্টি করে বাল্য বিবাহ, আমরা এটা বলতে আসছি। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে